জি আমি চলে আসছি, সুপার শপের বাইরে আছি। জি আপু, জি 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 জি, একটু ফাস্ট আসেন। সাফা, আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি আপনার জি। ফাইনাল করতেছেন না, প্র্যাঙ্ক করতেছেন, তাই না? কেন কেন বলেন? আমার কিন্তু ছোট থেকে ইচ্ছা ছিল ইউটিউবে কাজ করবো। আর ভাই তো ইউটিউব চ্যানেলের নাম কি একটু বলবেন প্লিজ? আপু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি সারাদিন রাইড শেয়ার করেছি তো খুবই টায়ার্ড, শরীরটা ভালো লাগছে না, বাসায় চলে যাবো। ফাইনাল বলছেন কেন? কোথায়? আমি আপনাকে বলতেছি আমি যে রাইড শেয়ারই করি, আমার কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই। আপনি কি উঠবেন নাকি চলে যাবো? যাবো যাবো যাবো, হ্যাঁ যাবো। আপু আপনার সময় পড়ে না, হ্যাঁ পড়তে পারি না। তোরে ভালোবাসায় আমি হইয়াছি নিথর। এক কুল কুল দুই কুল গেল, আমার লইলি না খবর। তোরে ভালোবাসায় আমি হইয়াছি রাস্তাঘাটের অবস্থা বম্বে। কি হয়েছে? হ্যাঁ খারাপ। এত পাষাণ কি হয়েছে বাবা তোমার? বাড়িতে কিছু বলছে? এই তা না, বিয়ে করছিলি কেন আমারে? কেন বিয়ে করছিলি আমারে? আমার লোক যদি চিঠি করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। বিয়ে করলি কেন? আমার সাথে এমন করলি কেন? কি হয়েছে তোমার? আমি চিট করবো কেন তোমাকে? তা না, দেখো আমি তোমাকে ভালোবাসি, শোনা কি হয়েছে কি আমাকে বলো। ভালোবাসা আমার টাকা সেটা দেখছো নাকি? তুই আমার ভালোবাসে তোর ভাই কাজ কোনো বেছিল কেন? তুই আমার কি করছিলি? তুই আমার করছিলি তুই গ্যারেজে থাকো ওই মায়া তোর লাগে কেন? তা না, আমি মিথ্যা বলছি এটা মানতেছি, কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না, বুঝছো? আমি এটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে, আমি জাস্ট ওনাকে একটা জায়গায় নামাই দিছি, আমি নাম পর্যন্ত জানি না, বিশ্বাস আমাকে ছিল। ফার্স্ট টাইম না, তুইও মেরে চিরস না ওই মায়া তোর বাইকে বসে থাকে, তা আবার তোরা ধরা ধরা বসে থাকে। হ্যাঁ? কি আমি গ্রাম থেকে আসছি দেখে কি আমার বলদ মনে হয়? তা না, মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল, কি রিজন? এটা আমি বলতে পারবো না। আমি এখন আমার বাপের কাছে চলে যাবো। তা না প্লিজ প্লিজ আমার কথা একটু চলো প্লিজ, আমি বলতেছি আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আসে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে, আমার কাছে কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই, প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কামাই। এই যে মেয়েটাকে দেখছো, ও আমার প্যাসেঞ্জারই ছিল। দেখো আমি সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলি আমার মনে হচ্ছে তোমার কষ্ট পাবা। তুমি যদি শুনো যে আমি বাইককে রাইড করে বেড়াই, তোমার অনেক খারাপ লাগবে। Sorry. ও বম্বে, অনেক ভালোবাসো না আমারে? এত পাষাণ হই পৃথিবীর সব মেজারমেন্ট টেপ শেষ হয়ে যাবে আবার ভালোবাসা যদি মাপতে যায়। ও বম্বে, এত পাষাণ হই যাও না তুমি। আমি যাবো না, সরি। কি রে দোস্ত, কি হয়েছে? মুড অফ কেন? রাফসানের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই, আমি রাফসানের ভুল বলছিলাম রে। ও আসলে রাইড শেয়ার করতেছে। তুই চিন্তা কর, এই ছেলেটা এত কষ্ট করতেছে। আমি তোর বাসায় গেছিলাম, আমি দেখছি ওর জীবনে কখনো কোনো কিছু কমতি ছিল না, আর এখন দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। আমি যদি না করবো যে তুমি কিছু করো না, এটাও তো পারতাছি না। কিছু না করে সংসারটা কেমনে চলবো ক? কিন্তু আমার কি ভাল লাগে? মাত্র বিয়েটা হয়েছে, সেই সকালে যায় রাইতে আসে। আমার ইচ্ছে করে না ওলোক আমি একটু ঘুরতে যাবো, পার্কে বসে বাদাম খামো, হাত ধরে একটু হাঁটনি, কিছু করতে পারতেছি না। আমি নিজেও তো কিছু করি না, নিজে একটা কাজ টাজ করলে আসে কইতাম যে তুমি এত পরিশ্রম করে না, দুজন মিলা সামলাই নেবো, এটাও তো পারতেছি না। কি যে করি? কিন্তু দোস্ত এত তাড়াতাড়ি কোনো অপশনও তো নাই না। ওটাই তো, জ্ঞানে থাকলেও মনে কর পোলাপাইন করে গান টান শিখা কিছু টাকা আর্ন করতে পারতাম। এই আমি কি করবো? দোস্ত আমার কাছে একটা আইডিয়া আছে, রাখ তোর আইডিয়া। তোর আইডিয়াটা কি আমার খুব ভালো জানা আছে। দোস্ত
সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। কই যাবো? আমার উপর রাস্তা রাখ, তুই একটু রেডি হয়ে আসিস। কি হয়েছে? ফোন আসছে। না চল চল। আচ্ছা বল। রাফান, ম্যাডাম কই আপনি? ওই ভার্সিটি তো শেষ হলো মাত্র। আচ্ছা শোনো, গ্রুপ স্টাডি করতে যাবো। গ্রুপ স্টাডি আসো তো আজকে, আমার আসতে একটু দেরি হয়ে যাবো। ও আমি পিক করবো না তোমাকে। না না, তোমার আসা লাগবো না। আমি তো ওই তোমার বাসায় যাই গ্রুপ স্টাডি করতেছি, লাইব্রেরিতে বসতেছি না। আমি ওখান থেকে চলে আসবো, তুমি টেনশন নিও না। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখি। তোকে নিতে আসতে চেতেছিল? হ্যাঁ, ওদিন যে আমি ধরা খাই। আচ্ছা দেখ, চল আজকে একটু তাড়াতাড়ি বেরোবো। হ্যাঁ, আর তুই আমার জামানতে বলছিলি না, জামা নিয়েছি। দেখ দোস্ত, তুই একদম টেনশন নিস না তো, রাফসান ভাই এটা কোনোভাবে জানবে না। তুই বলতেছিস না, আমি বলতেছি না, কোনোভাবে এটা জানার কোনো পসিবিলিটি নাই। আর তুই এত টেনশন কেন করতেছিস দোস্ত? এটা আমিও তো এই কাজ করতেছি না, আমিও তো নিজেকে সেভ করে করতেছি। আর তোর সুগার ডেটের বিষয়টা আজকে যে কথা বলে দেখতেছি, টেনশন নিস না দোস্ত। দুই দিনের ব্যাপার, এরপরে ঠিকই আমি করলি আমায় সব চাইয়া হ্যালো কে? তানহা, হ্যালো বলছেন? ভাই ফোনটা জরুরি। কোথায়? উনি বাইরে গান গাচ্ছে। কোথায় গান করতেছে? বাইরে গান গাচ্ছে। তোরে সারা ভাল লাগে না ভিডামা দিবানি তুমি এইখানে বুঝতে শেষ। ওঠো। এত পাশান হইনি কেমনে আসো এদিকে এসো। প্রবলেম কি তোমার? অনেক বড় ভুল করে ফেলছো না? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। হ্যাঁ? বা বিয়ে করে ঠিক হয়েছে, ভুল মানুষ করে ফেলছো তাই না? হ্যাঁ, আর আমি তো অযোগ্য, আমি তো অতর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার কাছে টাকা নেই। হ্যাঁ, এই জন্য আসো এখানে। কথা বলতেছো না কেন? কথা বলো, কথা বলো। হেল্প করতে হ্যাঁ, হেল্প করতে চাইছিলাম। সারাদিন কাজ করে আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। ও আমাকে হেল্প করতে গেছি না? মাতাল মানুষের সামনে দাঁড়াতে আমি আমাকে হেল্প করতে চাইছি, আর কি করছো? এইভাবে হেল্প করে? কথা বলতেছো না কেন? এইভাবে হেল্প করে? আমি বলছি কখন আমাকে হেল্প করো তুমি? আমি চাইছি আমি তোমার কাছে। কি করতেছো তুমি এখানে? আমি প্রত্যেকদিন সকালবেলা বের হয়ে রাস্তায় এত পরিশ্রম করি কি এই জন্য যে আমার বউ বাড়ি এসে গান গাবে? আমি তোমাকে কখনো বলছি আমাকে হেল্প করো? তোমার যদি আমাকে হেল্প করার ইচ্ছা থাকতো তুমি আমি বাসে যখন একটু ভালো কিছু রান্না করে খাইতা, হ্যাঁ আমার সাথে একটু ভালো কথা বলতা, আমি যখন ঘুমাই যে আমার মাথা একবার হাতটা বুলাই দিত, তাও থেকে বলে যেত। এটা কি হেল্প করতে আসছো তুমি আমারে? যাও ভিতরে যাও, বউ আমার হেল্প করো, এখন যাও হেল্প করো আমার, যাও ভিতরে যাও। হ্যাঁ ভাইয়া কে আছেন? হ্যাঁ নিয়ে যান, আপনার বাস ফিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। হ্যাঁ তানা, এই তানা, তানা কি হয়েছে তোমার? কি হয়েছে? পানি আনবো আমি? হ্যাঁ চলো চলো আমরা ডক্টর কাছে যাবো, আসো দেখি। দেখি ডক্টর কাছে যাইতে হবে না। তুমি কোনো কথাই বলবে না তো, আসো। হ্যাঁ চলো হাসপাতালে যাইতে হবে না, হাসপাতালে যাইতে হবে না। তোমার একটা কথা বলা হয় নাই। কি বলা হয় নাই? আমি প্রেগনেন্ট। এই জন্যই তো বলতেছি চলো তুমি। তোরে সারা ভাল লাগে না ভিডামা হ্যাঁ তুমি বাবা হবা।